কিনব্রিজ খুলবে কখন, কবে শেষ হবে সাধারণ মানুষের ভোগান্তি, এই আশায় সিলেট সহ বিভিন্ন জায়গার সাধারণ মানুষ চেয়ে আছে কিনব্রিজের দিকে। দর্শক, প্রাইম সিলেট ও সিলেটি চ্যানেল থেকে আমি নুমান ও শাহেদ তালুকদার আছি সিলেটের চাঁদনী ঘাটে। এই জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি সিলেটের সুরমা নদীর উপর নির্মিত যে কিনব্রিজটি 1937 সালে নির্মিত হয়েছিল। নির্মাণ হওয়ার পর 1977 সালে প্রথম সংস্কার হয়। দীর্ঘ 45 বছর পর দ্বিতীয় সংস্কারের কাজ শুরু হয়েছে। 2023 সালের 16 আগস্ট 2 মাসের জন্য সহজের দেওয়া 2,15,00,000 টাকার কাজ হাতে নেয় রেলওয়ে বিভাগ। এখনো সংস্কার কাজ চলছে, কিন্তু 3 মাস 20 দিন অতিবাহিত হলেও এখনো কিনব্রিজ খুলেনি। নদীর পানি কমেছে, সাধারণ মানুষের যত সময় যাচ্ছে কষ্ট হচ্ছে। মুরব্বী যারা আছেন অনেক কিন্তু এই সিঁড়ি বেয়ে নামতে পারেন না, উঠতে পারেন না, আর 5 টাকা দিতে হয় নৌকা দিয়ে পারাপার করতে হলে। যারা সাধারণ মানুষ যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানবো। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করবেন, এমনকি কোন জায়গা থেকে দেখছেন জানাবেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন। রুহুল আমিন, কাজ শেষ হলেই তো খুলবে ভাই। 2 মাস বলে 3 মাস 20 থেকে 22 দিন হয়ে গেছে, অর্থাৎ নির্ধারিত সময়ের ভিতরে খোলার কথা, যেহেতু টাকার বিনিময়ে কাজ চলছে। তবে সাধারণ মানুষ এ ব্যাপারে কি বলছেন তাদের ভোগান্তি একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কেমন? ধন্যবাদ প্রাইম টিভিকে। ভাই বাড়ি কোন জায়গায় আপনার? যে আমার বাড়ি দক্ষিণ সুরমা। কোথায় যাবেন? আমি নদীর ওপারে আসলাম একটু কাজের জন্য। এই ব্রিজ কতদিন যাবত বন্ধ? ব্রিজ তো আইস প্রায় 3.5 মাসের উপরে হয়ে গেছে বোধহয়, 2 মাসের কথা বলা। এই যে আমরা সাধারণ মানুষ অনেক ভোগান্তি হয়ে যাচ্ছে, বুঝছেন। কবে যে ব্রিজ খুলবে আমরা খুব কঠোর দাবি জানাই যারা এই সংশ্লিষ্ট সবার কাছে, খুব তাড়াতাড়ি যেন আমাদের ব্রিজটা খুলে দেওয়া হয়। কতদিন ধরে বন্ধ আছে এই ব্রিজটি? 2 মাসের কথা বলে তো মনে হয় 3 মাসের উপরে হয়ে গেছে। কত টাকা দিতে হয় এপার থেকে ওপার গেলে? 5 টাকা করে দিতে হয়। এরপরে তো ব্রিজে এই দেখেন নৌকার মাঝে হয়তো 40 জনের জায়গায় 80 জন তুলে ফেলছে, অন্যরা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। আমরা দাবি তো অবশ্যই খুব তাড়াতাড়ি যেন খুলে দেওয়া হয় ব্রিজটাকে। সাধারণ মানুষের আমরা খুব ভোগান্তিটা লাঘব হবে। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আপনাদের জানাচ্ছি যে 2023 সালের অর্থাৎ আজকে 6 ডিসেম্বর 11 থেকে 13 তারিখ, অর্থাৎ 11 থেকে 13 ডিসেম্বর যে কোনো দিন খুলে দেওয়া হতে পারে কিনব্রিজ। রঙের কাজ খানিকটা রয়েছে, ভিতরে দেখা গেছে যে কিছুটা কাজ রয়েছে। যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তারা 10 থেকে 11 তারিখের ভিতরে শেষ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি যে এখানে যে ইনচার্জ আছেন উনি বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন। এর আগে একবার উনি কিন্তু মায়ার সিলেট ফেসবুক লাইভে প্রতিনিধিকে জানিয়েছিলেন যে 5 ডিসেম্বর খুলতে পারে, কিন্তু খুলেনি। এমনকি বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এ নিয়ে অনেক নিউজ করেছেন। আমরাও আছি আপনাদের সাথে, আমরা সরাসরি আমাদের ক্যামেরা সম্মুখ প্রান্তে আমরা কিন্তু সুরমা নদী দেখাতে পারছি। আসলে প্রায় 700 বছর পূর্বে যে সুরমা নদীর উত্তর পারে টিলাগেরা, সবুজের পাদদেশ এই সিলেট, তখন মানুষজন কিন্তু নৌকা দিয়ে পারোপার যাওয়া আসা করতো। তখন ভারতবর্ষে থেকে এই জনপদে আসার একমাত্র মাধ্যম ছিল ওই নৌকা। আসামের গভর্নর তখন কিন্তু যে ব্রিটিশ গভর্নর মাইকেল কিন ছিলেন, উনার নাম অনুসারেই কিন্তু উনি এই সিলেটে আসবেন, এই জনপদে আসবেন, তাই এই ব্রিজটি নির্মাণ করা হয়। এমনকি এটিকেই ঐতিহাসিক সংরক্ষণ হিসেবে রাখার জন্য, এমনকি সিরিয়াল বামে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু এর ব্রিজের নাম দেওয়া হয় ওই গভর্নরের, অর্থাৎ ব্রিটিশ গভর্নরের নাম অনুসারে কিন ব্রিজ দেওয়া হয়। এর আগে কিন্তু কথিত আছে 1303 থেকে 4 খ্রিস্টাব্দে শাহজালাল যখন রাজা গৌরগোবিন্দকে পরাজিত করতে, এমনকি ইসলাম প্রচার করার জন্য এই সিলেটে প্রথম আসেন, তখন কিন্তু উনি উনার অনুসারী নিয়ে জায়নামাজের উপর বরকির করে এই নদী পার হয়েছিলেন। জানামাজের উপর বর করে এই নদী পার হয়েছিলেন হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। এরপর থেকে 1936 সালে এই ব্রিজটির নির্মাণ হয়। লৌহ নির্মিত এই ব্রিজটি, যেহেতু রেলওয়ে বিভাগ লোহার কাজ ভালো জানে, ইস্পাতের কাজ ভালো জানে, যার জন্য কিন্তু 2,15,00,000 টাকার কাজ সড়ক জনপদের কাজ রেলওয়ে বিভাগ করছে, এমনকি করে যাচ্ছে। আজকে আমরা দেখেছি ভিতরের কাজ বন্ধ, অর্থাৎ ভিতরের কাজ বন্ধ। একজন শ্রমিকের কাছ থেকে আমরা বক্তব্য নিয়েছি, উনি জানালেন যে আজকে কাজ হচ্ছে না, লেবার নেই। তবে এখানে যে ইনচার্জ আছেন সম্ভবত ওনার নাম শিপন, ওনার কাছ থেকে আমরা এরপরে জানবো, এমনকি আপনাদের জানানোর চেষ্টা করব। যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন। আমরা সাধারণ মানুষের কাছে একটু যাওয়ার চেষ্টা করছি। একটু জানা যাবেনি কোন জায়গায় যেটা যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথে থাকবেন, এমনকি আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি, এমনকি আপনাদের মূল্যবান মতামত জানার জন্য যুক্ত আছি। এখানে সুনামগঞ্জ লাগে, সুনামগঞ্জ নাই ভাই,
সুরমা নদী সিলেট নগরীর ভিতর, অর্থাৎ এপার থেকে ওপার যাওয়ার মাধ্যম যে কিন ব্রিজ রয়েছে, এই কিন ব্রিজ হচ্ছে এটা। এই যে লৌহ নির্মিত এই কিন ব্রিজটি পাশে রয়েছে আলী আমজদের গড়ি, যেটি 1937 সালে নির্মিত হয়েছিল, যার দীর্ঘ 1150 ফুট, যার প্রস্থ 18 ফুট, যেটি নির্মাণের পর থেকে একবার 2019 সালে যখন অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলের কারণে কিন্তু এই ব্রিজটি শুধু পথচারী যাওয়ার জন্য গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। কিন্তু এরপরে যখন সাধারণ মানুষের চাপ, এমনকি তাদের আন্দোলনের তীব্র মাত্রার কারণে আবারও কিন্তু খুলে দেওয়া হয় যে স্বাভাবিকভাবে যান চলাচল করবে। এরপরে পরের বছর 2020 সালে 2,15,00,000 টাকার বরাদ্দ হয়, সড়ক ও জনপদ এই বরাদ্দ আনে। তবে এই কাজ রেলওয়ে বিভাগ করছে, রেলওয়ে বিভাগ করে যাচ্ছে। চাচা ভালো আছেননি? কোন জায়গা তো নাইছেন? আমি তো আইসি বিয়ানীবাজার। কয় টাকা নিছে? কোন বিয়ানীবাজার তো নাইছেন? এর আগে সিলেট কতবার হইছেন? আইসি তো সর্বশেষ আজকের আগে সর্বশেষ কতদিন আগে? 4-5 দিন আগে। 4-5 দিন আগে। নদী পার আবার কিলা করছেন? নৌকায় না অন্য? না, নৌকায়। কয় টাকা নেই? 5 টাকা। 5 টাকা। এর আগে ব্রিজ দিয়ে গেছেন নি? ব্রিজ তো অনেকবার গেছি। কোনো অসুবিধা হয়নি? ব্রিজ বন্ধ না, অসুবিধা হয় বলা। কোনো অসুবিধা? ব্রিজ ওখানে অসুবিধা বাড়ে, কষ্ট নামতে কষ্ট, নামতে উঠতে কষ্ট হয়? খুব কষ্ট। আপনার বয়স কত? 60 চলে। 60 চলে। এই বয়সের মানুষ উঠতে নামতে কতটুকু কষ্ট হয়? কষ্ট সীমা। মানুষের স্লিপ, রাস্তাঘাট যত খাটা নাই, গাঙ্গর সর খাটা নাই, ওই হিসাবে মানুষের খুব কষ্ট হয়। এখন মুরব্বীর কাছে আমরা জানলাম যে এই বয়সের মানুষের এই যে অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয়, সিঁড়িটা একটু যদি ভাই দেখাতেন। অনেক সিঁড়ি কিন্তু আছে, বা যাদের বয়স 60, 65, 70, 75 এই বয়সের মানুষজন কিন্তু এই সিঁড়ি বেয়ে যাওয়া আসা করলেই অনেকটা ক্লান্ত হয়ে যাবে, বা যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ রয়েছে তারা কিন্তু মহা মুশকিলে এখানে যদি বেয়ে উঠতে চান এই সিঁড়িগুলো। আর ইয়ং যারা রয়েছেন তারা কিন্তু দৌড় দিয়ে উঠে যায়। এই নৌকাটি ভাই একটু দেখাবেন প্লিজ, যারা আমাদের সাথে আছেন। আমরা কমেন্ট পড়তে চাই। মাটির মানুষ ভাই সিলেট, নিজি ভাই সিলেটের কিন ব্রিজ। যারা আমাদের সাথে আছেন, সামির ভাই লন্ডন থেকে দেখছেন, ধন্যবাদ। সামির ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা যা বলছিলাম যে কখন খুলছে কিন ব্রিজ, কবে শেষ হবে সাধারণ মানুষের ভোগান্তি, তা আমরা দেখানোর চেষ্টা করছি। এমনকি আমরা যতটুকু জানি যে 10 থেকে 13 ডিসেম্বর যে কোনো একদিন কিন ব্রিজ খুলে দেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার নয়। যতটুকু জানি ততটুকু জানাচ্ছি। আর এই যে নৌকার মাধ্যমে 700 বছর পূর্বে যখন এই জনপদ আবিষ্কার হয় সিলেটের সুরমা নদীর উত্তর পারে, সেই জনপদ তখন নৌকা দিয়ে মানুষ যাওয়া আসা করতো। তখন ভারতবর্ষের যে গভর্নর মাইকেল কিন, উনি এটি নির্মাণ করেছিলেন। উনার নামেই এই মাইকেল কিন গভর্নরের নামে এই ব্রিজের নাম দেওয়া হয় কিন ব্রিজ। আর এই ব্রিজটি নির্মাণের পর 1977 সালে প্রথম সংস্কারের কাজ হয়েছিল, প্রায় 45 বছর পর। প্রায় 45 বছর পর দ্বিতীয় সংস্কার চলছে। এমনকি 2 মাসের কথা বলে, 2023 সালের 16 আগস্ট 2 মাসের কথা বলে যদিও বন্ধ হয়, কিন্তু 3 মাস 20 দিন হলে এখনো এই সংস্কারের কাজ শেষ হয়নি, এখনো রয়েছে। অবস্থা বালানি বলো ভাই, করলে কিটা কষ্ট হয়? বহুত কষ্ট না নিতে, কিটা কষ্ট হয়? ওই তো এইবার সিঁড়ি ভাই উঠিয়া যাওয়া, ফের বাজে নাও চড়া, এটা বহুত কষ্ট। জি সাঁতার জানি, সামান্য আর কি সাঁতার জানা। জি হয়, মানুষের সমস্যা হয়, যেমন ভাইয়া উঠা নামা। জি হয়, ভাইয়া উঠালাম। ব্রিজ খুলবে কবে জানেননি? জি না, এখান তো হইতে পারি না। দর্শক যারা আমরা সাথে আছেন, প্রত্যেক আমরা সাথে থাকবা। 2,15,00,000 টাকার কাজ কিন্তু রেলওয়ে বিভাগ কাজ চালাইয়া যাইরা 2 মাস অতিবাহিত হইয়া প্রায় 3 মাস 20 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো ব্রিজ খুলেনি। তবে খুলতে পারে 11 থেকে 13 ডিসেম্বর যে কোনো একদিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি ভাই। বাড়ি কোন জায়গা? বাড়ি লাগি মোগলা বাজার। মোগলা বাজার। সিলেট কতদিন আইছেন? সবসময় আইননি? রেগুলার আওয়া পড়ে আমাকে। রেগুলার। সর্বশেষ এই ব্রিজ দিয়ে হেঁটে অথবা গাড়ি করে কতদিন আগে গেছে? প্রায় 3 মাস আগে। 3 মাস আগে গেছে। জি। আর এখন কিলা যায়? এখন তো আর দেখা তো নৌকা দিয়ে যাতায়াত করা। আর কিছু বলার আছে? বলার আছে বলতে, খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করার জন্য অনুরোধ রইল। কোন কারণে আপনি তো যেতে পারেন নৌকা দিয়েও? যাওয়া কিন্তু দেখা নৌকা দিয়ে যাওয়া কিন্তু খুব অসুবিধার সৃষ্টি হয় মাঝে মাঝে, বিশেষ করে মহিলা তো বেশি সমস্যা যাতায়াতের জন্য। আর ব্রিজ বন্ধ হওয়ার কারণে নয়া ফুলের রাস্তা তো জামর সৃষ্টি হয়, মানুষের যাতায়াতের সৃষ্টি হয়। যে রাস্তা আগে 20 মিনিটে যাওয়া যাইতো, রাস্তা তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, জাম সৃষ্টি হয়। ধন্যবাদ। দর্শক, ঐতিহাসিক এই নির্দেশন সিলেটের কিন ব্রিজ 1934 সালে নির্মাণের পর
যার দৈর্ঘ্য 1150 ফুট, যার প্রস্থ 18 ফুট, যেটি নির্মাণের পর থেকেই কিন্তু প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলের কারণে যার ক্ষয় হয়, এই ক্ষয় সংস্কারের জন্যই কিন্তু বৃষ্টির কাজ বন্ধ হয়েছে। কাজ চলছে, এখনো শেষ হয়নি। 2 মাসের জন্য বন্ধ হলেও 3 মাস 20 দিন অতিবাহিত হয়ে গেছে, এখনো কাজ শেষ হয়নি, কাজ চলছে। দেখতে পাচ্ছেন যে প্রায় 5টি নৌকা এপার থেকে ওপার মানুষ পারাপার করছে, মানুষ যাওয়া আসা করছে সাধারণ মানুষ। এই মানুষগুলো কিন্তু কেউ বা হেঁটে পারাপার, পথচারীরা হেঁটে পারাপার করতো, কেউ বা সিএনজি, কেউ বা প্রাইভেট গাড়ি, কেউ বা রিক্সা, বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করে যাওয়া আসা করতো। তখন যারা হেঁটে যাওয়া আসা করতো তাদের কিন্তু কোনো টাকা দিতে হতো না, যারা গাড়ি ব্যবহার করতো হয়তো তাদের গাড়ি ভাড়া দিতে হতো। সমস্যা নেই। যারা আমাদের সাথে সরাসরি লাইভে আছেন প্রাইম সিলেটের, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি, এমনকি জানানোর চেষ্টা করছি যে আমরা এই বিষয়টি জানাচ্ছি যে কবে শেষ হবে এই ভোগান্তি। হয়তো 10 থেকে 15 ডিসেম্বরের ভিতরে এই ভোগান্তি শেষ হতে পারে। ব্রিজ খুললেই কিন্তু আগের মতো অবয়ব যে রং রয়েছে, লৌহনির্মিত এই ব্রিজটি রং দেওয়া হয়েছে, অনেক সুন্দর লাগছে। ভাই ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই কোন জায়গা? টুকুর বাজার। সিলেট টুকুর বাজার। টুকুর বাজার। কোন জায়গায় গেছলা? হফার গেছিলাম শিববাড়ি। কোন কারণে? তাক গেলাই গেছিলাম। গেলা কিলা ব্রিজ বে আটিয়া না? জিনা নৌকায় গেছি। কয় টাকা লাগলো? 10 টাকা। 10 টাকা কেন? 10 টাকা গেছে তারা। যাওয়া পাস আওয়া পাস এখন 5 টাকা। ও আচ্ছা, ঠিক আছে। তো আসলে ব্রিজ কতদিন লাইন বন্ধ হয়েছে জানেন আপনি? আনুমানিক মনে হয় মাস 2 মাস। 3 মাস 20 দিন অতিবাহিত হয়ে গেছে। জি। কোনো কিছু করার আছে না সাধারণ মানুষ? অবশ্যই, আমরা দেশের তো অবস্থা তো এটা সবার জানা আছে। আমরা তো নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে তো আর কোনো কিছু হয় না, তো সবারও জানা। তারপর আপনার দাবি কিটা? আমার দাবি কিচ্ছু না, আরো যদি 6 মাস যায় তাহলে আমি আরো খুশি। কোন কারণে? কারণ আমি নৌকায় গেলে এই জিনিসটা আমি এনজয় করি। মানে আপনি নৌকায় গেলে উপভোগ করেন, আরো 6 মাস গেলে আপনি খুশি? আমার কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। সমস্যা নাই। আর তার পকেটে 5 টাকাও নাই। আর তাছাড়া হইলো এখানে নৌকায় যারা যায় আটিয়া যাইতে যে কষ্ট হয়, যদি এরা নৌকায় যায় কি মানে আটিয়া যাইতে যে কষ্ট, যদি নৌকায় যায় কি তাহলে মানে তার এই কষ্টটা হইলো না, ওটাও বাঁচি গেল। আর যারা পকেটে টাকা নাই তারা আটিয়া দিতে গেলে তারা দিতে গেলা কেন? যদি টাকা না হয় তাহলে তো কিচ্ছু করার নাই, এরা আইলো নৌকা নিব। আমি এরকম ট্রাই করেই দেখছি। জি জি। আচ্ছা ঠিক। মুরব্বী যারা কিন্তু সিঁড়ি বাইয়া উঠা নামা করে, এরা লাগি আমি সব কিছুর পরে মানে দেখছি হিসাব করিয়া, মানে সিঁড়ি বাইয়া উঠলেও পৌঁছাইতে কিছু সমস্যা হয়, মানে ও যে দেখরা ওখানে সিঁড়ি নাই, এরা মানে ও জায়গায় কিছু কষ্ট হয়। এছাড়া মানে উপরে দিয়ে যাওয়ার চেয়ে এবার যাওয়া ভালো। ধন্যবাদ, আপনার ব্যক্তি মতামত দেওয়া। দর্শক যারা সরাসরি যুক্ত আছেন, আপনারা মতামত যদি জানার চেষ্টা করি। আনোয়ার আহমেদ, কবে খোলা হবে জানা গেছে কি? বাইক খোলা হবে 13 ডিসেম্বর, কেউ বলছেন 11 ডিসেম্বর, তবে 15 ডিসেম্বরের ভিতরে খোলা হতে পারে। জাহাঙ্গীর আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি। এই ভোগান্তি থাকবে কেন ভাই? হয়তো খোলা হয়ে গেলে তো এই ভোগান্তি থাকবে না, গাড়ি করে যাবে, মানুষ হেঁটে যেতে পারবে। খালেদ আহমেদ, জুম করে দেখান ভাই। ধন্যবাদ জানাচ্ছি ভাই। যারা আমাদের সাথে আছেন, আপনারা কি জানতে চান একটু কমেন্ট করে আপনাদের মতামত আমাদের সাথে তাকে জানাতে পারেন, সাথে থেকেই জানিয়ে পারেন। শাহ ইসলাম ভাই, কবে এই ব্রিজ কাজ শেষ হবে? এভাবে কাজ করলে হবে না। ব্যক্তি মতামত জানার জন্য ধন্যবাদ। লন্ডন থেকে সামির ভাই যুক্ত আছেন। এছাড়া অনেক আমাদের সাথে কিন্তু সরাসরি লাইভে যুক্ত আছেন। শোয়েব আহমেদ ভাইয়া, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করুন, সাথে থাকুন, আপনার মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিন। যারা এখনো আমাদের সাথে আছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করুন। বৃষ্টি একটু আমরা দেখানোর চেষ্টা করব, সাধারণ মানুষজন কিভাবে আসছেন তা দেখানোর চেষ্টা করব। কোনো তথ্য যদি আমাদের হাতে থাকে তা আমরা আপনাদের জানিয়ে দিব, এরপর আমরা বিদায় নিব। এই হচ্ছে ব্রিজের কাজের প্রায় রং আমার ব্যক্তিমতে যদি জানাই যে প্রায় 80% রঙের কাজ শেষ, কিছুটা রঙের কাজ রয়েছে। আর যতটুকু জানা গেছে যে পুরো কাজই শেষ, তারা যা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে, এমনকি যা রয়েছে তা শেষ হয়ে যাবে 10 থেকে 11 ডিসেম্বরের ভিতরে। তবে খুলে দেওয়া হবে, আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে 15 ডিসেম্বরের ভিতরে। যারা আমাদের সাথে আছেন, রাজু খান ভাই, এটা কোনো সমস্যা নেই, কাজ শেষ হবে তো ধীরে ধীরে ভাই, 2 মাসের ভিতরে শেষ হওয়ার কথা। তবে এর জন্যই আমরা এই যে একজন মুরব্বী মানুষ যাচ্ছেন লাঠির উপর ভর করে, এই মানুষ যদি এখানে পড়ে যান, একটু যদি খেয়াল করে দেখেন, এই মানুষ যদি এখানে পড়ে যান কি হতে পারে? গাড়ি করে যেতে পারতেন, উনি সাইডে হেঁটে যেতে পারতেন। তবে এই হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি। অনেকের পকেটে টাকা নেই, তখন সে যাবে কি করে? যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে আমাদের সাথে থাকুন, কমেন্ট করুন, আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিতে পারেন। আর একজন মুরব্বী এই যে বসে আছেন, ক্লান্ত এখানে সম্ভবত বসে আছেন, অথবা উনি খয়রাত করছেন সম্ভবত। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করুন। সুমন ভাই,
অতিরিক্ত মানুষ নৌকা নাউটানি ভালো। ধন্যবাদ তালুকদার আমিনুর রহমান রাজন ভাই ওমান থেকে দেখছি, ধন্যবাদ জানাচ্ছি ওমান থেকে দেখার জন্য। মাটির মানুষ কদমতালি থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। শাকিল আহমেদ, কবে খুলে দেওয়া হবে ব্রিজটি? 15 ডিসেম্বরের ভিতরে খুলে দেওয়া হতে পারে, তবে 11 থেকে 12 ডিসেম্বর কাজ শেষ হয়ে যাবে। যারা আমাদের সাথে আছেন কোনো কিছু যদি জানতে চান কমেন্ট করুন, আমরা বিদায় নিব খুব কম সময়ের ভিতরে। আমরা জানাচ্ছিলাম যে কবে খুলবে কিন ব্রিজ, কবে শেষ হবে। সাধারণ মানুষের ভোগান্তি, সিঁড়ি বেয়ে সাধারণ মানুষ যখন যাওয়া আসা করে, মুরব্বী এমনকি বয়স্ক মহিলা যারা রয়েছেন তাদের অনেকটা সমস্যা হয়, এমনকি টাকা দিয়ে এপার ওপার যেতে হয়। পথচারীরা ব্রিজ দিয়ে গেলে হয়তো কোনো টাকা দিতে হয় না বা গাড়ি করে সাথে সাথেই যেতে পারেন। আর ঐতিহাসিক এই নিদর্শনটি সংস্কারের পর হয়তো আগের মতো ফিরে আসবে, তবে নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ। 2 মাসের কথা বলে 3 মাস 20 দিন অতিবাহিত হয়ে গেছে। রেলওয়ে বিভাগ কাজ করছে, যেহেতু তারা লৌহের কাজে তাদের দক্ষতা আছে, তাই তারা এই কাজ করছে। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমাদের লাইভ দেখেছেন, আমাদের সাথে আছেন, কমেন্ট করছেন, পরবর্তীতে দেখবেন, আপনাদের ধন্যবাদ। আপনার ব্যক্তি মতামত জানিয়ে দিবেন আমাদের লাইভে দেখে। আমরা চাই খুব শীঘ্রই যেন এটি খুলে দেওয়া হয়, সাধারণ মানুষ এটি বলছেন। আর খুলে দেওয়ার পর আমরা আরেকটি লাইভে আপনাদের জানিয়ে দিব। আর সিলেট থেকে বিভিন্ন আপডেট নিউজ জানার জন্য প্রাইম সিলেটের সাথে থাকুন, সিলেটি চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।